আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। অ্যাডোবে এক্সডি বিগিনার্স টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা পেন টুল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো স্ক্রিনটি ওপেন করার সাথে সাথে আমরা বেশ কিছু এলিমেন্ট আমরা পূর্বেই ডিজাইন করে রেখেছি, যে রোটেট লাইন, রেক্টেঙ্গেল এবং কার্ভ লাইন। তো আমরা এগুলোই মূলত পেন টুল দিয়ে করব। তো চলুন শুরু করা যাক। তো রোটেট লাইন ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করার শর্টকাট কি হচ্ছে পি, দেন ক্লিক করে আমরা রোটেট পজিশনে আমরা প্রয়োজনীয় উপরে বা নিচে যে কোনো আমাদের প্রয়োজন মতো রোটেট পজিশনে আমরা ক্লিক করব, দেন সিলেকশন টুলে ক্লিক করব। তাহলে আমাদের রোটেট লাইন ক্রিয়েট হলো। এরপরে আমরা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তো রেক্টেঙ্গেল ক্রিয়েট করার জন্য আমরা পেন টুল সিলেক্ট করে দেন ক্লিক করব, দেন কিবোর্ডের শিট বাটন হোল্ড করে ক্লিক করব। তাহলে আমাদের স্ট্রেট হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন করতে সহজ হবে। দেন আমাদের রেক্টেঙ্গেল ক্রিয়েট হলে আমরা এই রেক্টেঙ্গেলটিতে আমরা ইন্সপেক্টর প্যানেল থেকে বিভিন্ন ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন ওয়াইড বা হাইট আমরা বাড়াতে পারি বা কমাতে পারি এবং রোটেট করতে পারি। এতে আমরা ফিল কালার দিতে পারি, এবং ফিল কালার বাদে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। এবং এখানে বর্ডার দেওয়া আছে, বর্ডারও আমরা ইচ্ছে করলে কালার দিতে পারি, যে কোনো কালার আমরা চুজ করতে পারি। বর্ডারের সাইজ আমরা বাড়াতে পারি এবং নিচে আছে ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি। আপনারা এগুলো অ্যাপ্লাই করে নেবেন। এরপর হচ্ছে কার্ভ লাইন ক্রিয়েট করা। তো কার্ভ লাইন ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে পেন টুল সিলেক্ট করলাম, দেন ক্লিক করে ড্র্যাগ করে দেন ক্লিক করে আমরা মাউসের লেফট বাটন হোল্ড করে রাখবো। যখন আমরা ড্র্যাগটা নিচের দিকে করব তখন কার্ভটা উপরের দিকে হবে, এবং যখন আমরা ড্র্যাগটা উপরের দিকে করব তখন কার্ভটা নিচের দিকে হবে। দেন আমরা মাউসের লেফট বাটন ছেড়ে দেব। এরপর আমরা যদি কার্ভ করি তাহলে উপরের দিকে হচ্ছে। আমরা আপাতত এটা করছি ক্লিক করে, দেন সিলেকশন টুলে ক্লিক করলাম। এরপর আমরা চাচ্ছি এইটার না একটা কার্ভ করব। তো এটার নিয়ে কার্ভ করার জন্য আমরা পেন টুল সিলেক্ট করে দেন ক্লিক করে আমরা ড্র্যাগ করে কিবোর্ডে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা ধরে রাখবো, হোল্ড করে রাখবো। দেন আমরা এই যে কন্ট্রোল হ্যান্ডেল দেখতে পাচ্ছি, কন্ট্রোল হ্যান্ডেলের অ্যাঙ্কর পয়েন্টের দুই পাশে উপরে এবং এই নিচে। তো যখন কন্ট্রোল হ্যান্ডেল এই পয়েন্টটা আমরা যখন নিচের দিকে থাকে তখন কার্ভটা নিচের দিকে হচ্ছে। তা আমরা চাচ্ছি যে কার্ভটা উপরের দিকে হবে। তাহলে আমরা শুধু এই পাশের কন্ট্রোলটিকে মানে মুভ উপরে নেব। তার জন্য অল্টা বাটন চেপে ধরে আমরা উপরের দিকে নেই, তখন কার্ভটা আমাদের উপরের দিকে হচ্ছে। তো আমরা যদি চাই এই কার্ভটা আমরা নিচের দিকে নিব, সাপোজ, তখন আমরা এইখানে অ্যাঙ্কর পয়েন্টের এখানে ক্লিক করে আমরা এই যে কন্ট্রোল হ্যান্ডেল আছে এই কার্ভটা যদি আমরা নিচে নিতে চাই তখন অল্টা বাটন চেপে ধরে আমরা তখন কার্ভটাকে নিচে নিতে পারি, এবং এই কার্ভটাকেও যদি আমরা নিচে নিতে চাই তখন অল্টা বাটন চেপে ধরে আমরা নিচে নিতে পারি। তো এভাবে আমরা পেন টুল ইউজ করে যে কোনো শেপ বা যে কোনো এলিমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি ইজিলি। আজকে এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।